কাঁঠাল খেতে কে না ভালোবাসে, কিন্তু সেই কাঁঠাল দানা দিয়ে যে এমন অসাধারণ ভর্তা তৈরি করা যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। মা ঠাকুমারা জানতেন কিভাবে কাঁঠাল দানাকে পরিণত করে এক অনন্য পদ তৈরি করা যায়। আজকের রেসিপিতে আমরা দেখব সিদ্ধ করা কাঁঠাল দানা ও তার সাথে সাধারণ কিছু উপকরণ ও এক চিমটে ভালোবাসা দিয়ে কিভাবে এক অসাধারণ ভর্তা তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কাঁঠাল দানার ভর্তা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। কাঁঠাল দানার ভর্তা তৈরি করতে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁঠাল দানা নিয়ে নিয়েছি। এখানে কিছু কাঁঠাল দানার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর কিছু কাঁঠাল দানার খোসা ছাড়ানো নেই, সেগুলো আমি ছাড়িয়ে নেব। আর আমি কিছু উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4-5 কোয়া মতো রসুন, রসুনগুলোকেও লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো জিরে, দুটো শুকনো লঙ্কা এবং নিয়ে নিয়েছি 4-5 চামচ মতো সর্ষের তেল। আর আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। এখন আমি ওভেনে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ধুয়ে রাখা কাঁঠাল দানাগুলোকে আমি সমস্ত দিয়ে দিলাম। তারপর আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কাঁঠাল দানাগুলোকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 4-5টি সিটি দিয়ে নিয়েছিলাম। আর দেখুন কাঁঠাল দানাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিছু কাঁঠাল দানার খোসা কিন্তু ছাড়ানো নেই, সেই কাঁঠাল দানার খোসাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর এখন আমি এই দানাগুলোর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ দানাগুলো কিন্তু গরম রয়েছে, একটু জল দিলে দানাগুলো একটু ঠান্ডা হয়ে যাবে। এবার আমি উপরের যে খোসাটা আছে কাঁঠাল দানার, সেই খোসাগুলো আমি এখনই ছাড়িয়ে নেব। আর এই খোসার ভেতরের অংশেও কিন্তু একটা লাল রঙের হালকা আস্তরণ থাকে, এগুলো কিন্তু আপনারা পারলে হাত দিয়ে কিংবা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন। আর ওগুলোও কিন্তু যদি রেখে দেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ছাড়িয়ে নিলেও কিন্তু সেটা মন্দ হয় না। আর এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরেই এই কাজটি করতে হয়। আর দেখুন আমি এইভাবেই কিন্তু সমস্ত খোসাগুলোকে একটু হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবেই সমস্ত খোসাগুলো পরিষ্কার করে নেওয়ার পর আরো একবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আমার সমস্ত দানাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা আমি আবারও কিন্তু একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কিছু কিছু দানার মধ্যে কিন্তু লাল লাল এই অংশটি রয়ে গেছে, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে আমি অল্প অল্প করে এই কাঁঠাল দানাগুলোকে দিয়ে দেব। তারপর মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আমি একটা হালকা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, আমি এইভাবেই সমস্ত কাঁঠাল দানাগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু কোনো একটুও জল দেওয়া নেই। আর এই কাঁঠাল দানার ভর্তা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপর কড়াইটি একটু হালকা গরম হলেই আমি এখানে দিয়ে দিয়েছি 4 চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আমি শুকনো লঙ্কাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে এবং 4 থেকে 5টি মতো রসুন। আমি রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই রসুনগুলো, এবং দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর রসুন ও পেঁয়াজ খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। তারপর পেঁয়াজের রং যখন একটা হালকা সোনালী রং ধরবে তখন আমি প্লেটের মধ্যে সমস্ত পেঁয়াজ রসুনগুলোকে তুলে নিলাম এবং কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁঠাল দানাগুলোকে। তারপর তেলের মধ্যে আবারও একটু 2 থেকে 3 মিনিট মতো কাঁঠাল দানাগুলোকেও ভেজে নেব। তারপর কাঁঠাল দানাগুলোকে ওই প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তারপর আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো নুন। তারপরে এই নুনের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে মাখিয়ে নেব।
আর প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে খুব ভালো করে আমি নুনের সঙ্গে মাখিয়ে নেব। তারপর আমি সমস্ত কিছুকেই এবারে পেঁয়াজ, রসুন এবং কাঁঠাল দানাগুলোকেও খুব ভালো করে আমি নুন এবং শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। আর খুব ভালো করেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর একটু মাঝে মাঝে কিন্তু শক্ত শক্ত অংশ যদি কাঁঠাল দানার থেকেও থাকে, সেটি কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের কাঁঠাল দানার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি গরম ভাতের সঙ্গে খেলে জাস্ট জমে যাবে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।